এরপরে আসবে শ্রী বিজন দাস। বর্তমান অবস্থা জানতে চেয়েছে। আমরা বলেছি, আমি আমার শহরের কথা বলেছি ছোট্ট করে, যে আমাদের শহরের এক একটা শহরে এক এক ধরনের চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে। আমাদের শহরে ভিন্ন চ্যালেঞ্জ, মানে এটি বন্দর এবং শিল্পনগরী খুলনা, এবং আমাদের শহরের বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কেও আমরা তাকে জানিয়েছি যে আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, আমাদের রিসাইক্লিং প্রজেক্ট, বর্জ্য ব্যবস্থাপনা এবং আমাদের সামর্থ্য, লোকবল এ সম্পর্কে তাকে জানিয়েছে। অনেক কিছু নির্দেশনা দিয়েছেন, সেগুলো আমরা আগামীতে সেই নির্দেশনা অনুযায়ী কাজ করব। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানে চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। উনি প্রথম যে কাজটি বলেছেন সেটি হচ্ছে যে ধুলা মুক্ত শহর গড়ার যে কথাটা উনি বলেছিলেন 3 মাস আগে, তখন বলেছিলেন যে একটা ক্লিন সিটি করা, গ্রিন সিটি করা, বলেছিলেন নর্দমা পরিষ্কার করার কথা। আর উনি বলেছিলেন যে মশক নিধন। আমি ক্লিন সিটি করার জন্য এবং মশকের ব্যাপারে আমি সারা শহরের 21টা ওয়ার্ড ঘুরেছি, প্রত্যেকটি খালে গিয়েছি, ড্রেন দেখার চেষ্টা করেছি, আবর্জনা কোথায় কোথায় ডাম্পিং হয় সেগুলো দেখেছি। এবং এরপরে আমার একটা ধারণা জন্মেছে, সেটা হচ্ছে সেগুলো গুছিয়ে কাজ করা। যেমন আমি আজকে সকালবেলা যখন শহরে ঢুকি ঢাকা থেকে এসে, তখন দেখেছি গল্লামারি ব্রিজ থেকে নেমে বাঁ দিকে যখন ঢুকলাম, ওই রাস্তায় অনেক ময়লা ছিল, ফুটপাথ দিয়ে, ফুটপাথের নিচে। এবং এই ডিভাইডারের পরে যে মাটি, সেখানে ডিভাইডারের জায়গায় ডিভাইডারের পরে অনেক ময়লা, যেগুলো মাটি থাকার কথা, কিন্তু পাশেও আশেপাশের লোকজন ওখানে ময়লা ফেলে গেছে।